কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজুয়াল সামনে আসছে সেটা উদ্বেগজনক বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশের মানুষ। তবে উচ্ছ্বাসের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতারও ঘটনাও ঘটেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর নজর রেখেছে। ভারতীয় একটি গণমাধ্যমে চিত্রনায়ক দেব বলেন, কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজুয়াল সামনে আসছে সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না। তবু চাই বাংলাদেশের শান্তি ফিরে আসুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন, সবাই যে ভালোবাসা আনন্দ নিয়ে থাকেন সেটা যেন আবার ফিরে আসে। এছাড়া প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা বিষয়ে এই নায়ক বলেন, আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি সেলিম আর নেই। গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণ কঠিন। ওই দেশটিতে বহুবার গিয়েছি, আমার খুব পছন্দের জায়গা, ওখানে আমার অভিজ্ঞতাও খুব ভালো। ও দেশের মানুষ ভীষণ শান্ত ভদ্র, তাই চাইবো ওখানে যেন আবার শান্তি ফিরে আসে, ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন।